আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলকে যদি আপনি ক্রিয়েটর স্টুডিওতে ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে ওপেন করবেন। সাধারণত আমরা আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যদি ফেসবুক প্রোফাইলকে ওপেন করতে যাই, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলকে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ওপেন করতে পারি না। এখানে শুধুমাত্র আমরা আমাদের যে ফেসবুক পেজগুলো থাকে, ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইলের মধ্যে, সেই পেজগুলো শুধুমাত্র আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ওপেন করতে পারি। তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ওপেন করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে ওপেন করবেন এবং ফেসবুক পেজে যেভাবে মনিটাইজেশন এলিজিবিলিটি চেক করেন এবং মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা চেক করেন, সেভাবে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের পলিসি ইস্যু এবং মনিটাইজেশন এলিজিবিলিটি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন, টোটাল বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে আপনার মোবাইল অথবা ডেস্কটপের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি আপনাদেরকে ডেস্কটপের সাহায্যে দেখাচ্ছি, যাতে সবগুলো ভালোভাবে আপনারা দেখতে পারেন, দেখে আপনি সবগুলো যাতে ভালোভাবে বুঝে নিতে পারেন। আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি একই কাজটা করতে পারবেন। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা এনেবল করে নিলে কিন্তু খুব সহজে একই সিস্টেম ফলো করে কিন্তু আপনি আপনার মোবাইলের মধ্যেও কিন্তু ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে পারবেন। তো এখানে আপনাদেরকে চার্জ করতে হবে মেটা ফর বিজনেস। তো মেটা ফর বিজনেস চার্জ করলে কিন্তু ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি মেটা ফর বিজনেসের ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি উপরে কতগুলো টুল দেখতে পাচ্ছেন। তো এই টুলগুলোর মধ্যে আপনি টুলস নামে যে আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু উপরে স্ক্রল করতে হবে। উপরে যদি আপনি একটা স্ক্রল করেন, সেক্ষেত্রে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো পেজ আছে, সেই পেজগুলোর সাথে সাথে কিন্তু এখানে আপনার ফেসবুক প্রোফাইলটাও দেখতেছেন, শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এনামুদ্দিন নামে যে ফেসবুক প্রোফাইল আছে, সেই প্রোফাইলটাও কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আপনাদের একটা বিষয় কিন্তু বলি নাই, আপনার ব্রাউজারের মধ্যে মেটা ফর বিজনেস নামে যে অপশনটা আপনি চার্জ করছেন, সেই অপশনটা চার্জ করার আগে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজারের মধ্যে লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন না করলে কিন্তু আপনি এই অপশনগুলো কিন্তু পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এনামুদ্দিন নামে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু এখানে শো করতেছে। সেই সাথে এখানে অ্যারো আইকনের উপর ক্লিক করে চাইলে আমরা খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কতটুকু কমপ্লিট হয়েছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা যেহেতু আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ভিজিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে ভিউ টুল আইকনের উপরে ক্লিক করতে হবে। ভিউ টুল আইকনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু সাকসেসফুলিভাবে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়েছে। সেই সাথে ক্রিয়েটর স্টুডিও যে টুলগুলো আছে, সেই টুলগুলো শো করতেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও গোয়িং অ্যাওয়ে সুন, সেই অপশনটাও কিন্তু, সেই লিখাটাও কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি মনিটাইজেশন আইকনের উপর ক্লিক করে চাইলে খুব সহজেই আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া চেক করতে পারেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের কোনো পলিসি ইস্যু আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। এছাড়া আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি যেই ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো আপনার ফেসবুক প্রোফাইল থেকে যদি আপনি ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা ফলো করে এই সিস্টেমে কিন্তু ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে হবে। সাধারণত আমরা যেই সিস্টেমে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন করি, সেই সিস্টেমে যদি আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন করে ফেসবুক প্রোফাইল মধ্যে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে কিন্তু আপনি নর্মাল সিস্টেমে ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে পারবেন না। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখা ভালো, আপনি এই সিস্টেম ফলো করে যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ক্রিয়েটর স্টুডিও ওপেন করেনও, সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ আইকনের উপর ক্লিক করে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারবেন না। ভিডিও আপলোড ছাড়া আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সবগুলো টুলস কিন্তু ইউজ করতে পারবেন, তবে ভিডিও আপলোড করতে পারবেন না। ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিন্তু পুরাতন নিয়মটাই ফলো করতে হবে। বর্তমানে আমরা যেই সিস্টেমে আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে ছবি কিংবা ভিডিও আপলোড করি, সেই সিস্টেমেই কিন্তু আমাদেরকে ছবি কিংবা ভিডিও আপলোড করতে হবে। তবে ক্রিয়েটর স্টুডিওর আমরা যে টুলগুলো আছে, সেই টুলগুলো কিন্তু ইউজ নিতে পারি
নতুন সিক্রেট সিস্টেমের মাধ্যমে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।